সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, যারা ক্যাডেট পরীক্ষার্থী ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2025 সালে, তাদের জন্য খুবই হেল্পফুল, খুবই উপকার হবে যে বিষয়টি নিয়ে কথা বলবো। তোমাদের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে। যারা স্কুল বাদ দিয়ে শুধুমাত্র ক্যাডেট কোচিং করতেছো এবং স্কুলে কোনো রকম ক্লাস করো নাই সারা বছর, এখন অর্ধবার্ষিক পরীক্ষা কিভাবে দিবে, কোনোভাবে অভিভাবক স্কুলের প্রধান শিক্ষককে ম্যানেজ করে অর্ধবার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকার কথা নিশ্চিত করতেছে এবং চেষ্টা করতেছে যে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে গেলে হচ্ছে তোমার ক্যাডেটের প্রিপারেশনের একটা হ্যাম্পারিং হবে, চিন্তা করতেছো। তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু নতুন একটি কারিকুলাম, আর নতুন কারিকুলামে প্রথম পরীক্ষা চলছে, কিভাবে পরীক্ষা নিতে হবে, নতুন শিক্ষামন্ত্রী এই পরীক্ষার পদ্ধতিও পরিবর্তন এনেছে। অতএব সকল শিক্ষার্থীর অবশ্যই উচিত এই নতুন কারিকুলামের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে। যেহেতু কারিকুলাম পরিবর্তন হয়েছে, সেহেতু অবশ্যই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়ও এই কারিকুলামের বাস্তবায়ন কিছুটা আমরা দেখব, কিছুটা লক্ষ্য করব, এর প্রতিফলন কিছুটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসবে। সেক্ষেত্রে স্কুলে সরকারি স্কুল বা বেসরকারি স্কুলে যদি অর্ধবার্ষিক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করো, সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য একটা এক্সপিরিয়েন্স হবে, একটা হেল্পফুল হবে, এবং হচ্ছে তোমার ক্যাডেট প্রিপারেশনকে আরো বেগবান করবে। যারা মনে করতেছে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে গেলে 1 মাস সময় লস হবে বা 10 দিন সময় লস হবে, যে আমি ক্যাডেটের প্রিপারেশনে পিছিয়ে যাবো, আসলে তা না। অর্ধবার্ষিক পরীক্ষা দিলে তোমার ক্যাডেটের প্রিপারেশন আরো জোরালো হবে, কারণ ক্যাডেট কলেজ সপ্তম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করে ষষ্ঠ শ্রেণীর আলোকে। অতএব ষষ্ঠ শ্রেণীতে তুমি কেমন পরীক্ষা দিয়েছো, কি পড়েছো, সেই বিষয়গুলো হচ্ছে তারা হচ্ছে যাচাই করবে। বিশেষ করে ভাইভাতে অনেক দলীয় কাজ দিতে পারে, এবং হচ্ছে ক্যাডেট পরীক্ষাতেও বিভিন্ন রকম হচ্ছে দলীয় কাজ বা অভিজ্ঞতামূলক কাজ অনেক সময় আসতে পারে। যেহেতু কারিকুলাম পরিবর্তন হয়েছে, সেহেতু অভিভাবকদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে নতুন কারিকুলাম অনুসারে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণটা নিশ্চিত করুন, যাতে তারা পরীক্ষা দিয়ে একটা এক্সপিরিয়েন্স পায়। তারা ত্রিভুজবৃত্ত যাই পাক না কেন, তারা যেন এই পরীক্ষায় অংশগ্রহণটা অন্তত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। আমরা দেখছি যে ইতিপূর্বে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান 40 মার্কে পরীক্ষা হয়। আমরা জানি যে 40টি সাধারণ জ্ঞান ছোট প্রশ্ন থাকে, 40টা উত্তর দিতে হয় এবং 40 মার্ক, কিন্তু আসলে তা নয়। বর্তমান নতুন কারিকুলাম এটার পরিবর্তন আসছে। সাধারণ জ্ঞান শুধু এক কথায় উত্তর আসবে, বিষয়টা এমন নয়। বর্তমানে সাধারণ জ্ঞান রচনামূলকভাবে আসতে পারে। কোনো প্রশ্ন আসতে পারে যে 5 মার্ক, 10 মার্ক, সৃজনশীল, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে বিজ্ঞান বই, হচ্ছে ওই আইসিটি বই বা ডিজিটাল প্রযুক্তি বই, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, অনুশীলনী পাঠ, এই বিষয়গুলো হচ্ছে ভালো করে আসলে পড়তে হবে। ভালো করে পড়তে হবে বলতে বড় প্রশ্ন পড়তে হবে। সৃজনশীল বা নতুন কারিকুলামের যে সিস্টেমে পড়াটা আছে, সেভাবে মানে অভিজ্ঞতামূলক যে পড়া, বিজ্ঞানের যে অঙ্কগুলো আছে, এক্সপিরিয়েন্সগুলো আছে, এক্সপেরিমেন্টগুলো রয়েছে, সেগুলো হচ্ছে অবশ্যই পড়তে হবে। এগুলো বড় প্রশ্ন আকারে আসবে। আমরা এই 24 সালে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, 23 সালে ডিসেম্বরে 23 তারিখে হয়েছে 24 সালের পরীক্ষা নির্বাচনের কারণে, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 5টি প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানে 3 করে নাম্বার, 3 পাঁচা 15, এবং 3টি প্রশ্ন ছিল 5 করে নাম্বার, 3 পাঁচা 15, এই 30, আর 10টি ছিল শুধুমাত্র আইকিউ টেস্ট। অতএব পরীক্ষার ধরনের বা প্রশ্নের পত্রের ধরনের কিন্তু পরিবর্তন আসছে। অতএব সকল শিক্ষার্থীকে অনুরোধ করবো, তোমাদের পড়াশোনার ধরনও পরিবর্তন আনতে হবে। ঠিক আগে 71 সাল থেকে নিয়ে আমরা 23 সাল পর্যন্ত যে গতানুগতিক পড়াশোনা করেছি, সেই ধাঁচের পরিবর্তন আনতে হবে। বিশেষ করে সাধারণ জ্ঞানের ধাঁচের পরিবর্তন আনতে হবে। আর স্কুলে পরীক্ষাটা সবাইকে আবারও স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আসলে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। তোমরা অবশ্যই উপকৃত হবে। আমার সকল শিক্ষার্থী এবং সারা বাংলাদেশ থেকে যারা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে 2025 সালে, সবাইকে অনুরোধ করবো তোমরা স্কুলে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করবে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।